আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি কলমিলতা কাঁচাবাজার। ভোরে লাগা আগুন ফায়ার সার্ভিসের 10 ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ব্যবসায়ীরা বলছে আগুনে বেশ ক্ষতি হয়েছে তাদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভোরের আলো ফোটার আগেই বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে লাগে আগুন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচ ও উপরের তলায়, পুড়ে যায় বাজারের একাধিক দোকান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্থানীয়রা জানান, ভবনের নিচতলায় থাকা কাঁচাবাজার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 5টার কিছুক্ষণ পরে আমি ধোঁয়ায় আমার চোখ বন্ধ করে আমি শোয়া ছিলাম। পরে আমি ভাবলাম যে দেখি, চোখ খুলে দেখি যে একটু ধোঁয়া। তা আমি ভাবলাম যে কোনো জায়গায় বিদ্যুতের কারেন্টের গন্ধ শোনা যায়, দেখা যায়। ব্যবসায়ীরা জানান, ভবনটিতে মোট 46টি দোকান ছিল। আগুনের তীব্রতায় দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সবাইকে ভিতরে যেতে মানা করছে, যার দোকান আছে উনি শুধু ভিতরে যাবে, এছাড়া বাইরের কোনো লোক ভিতরে এলাও না। আমার 20,000 টাকা হলো সবজি, আর হইলে মানে ক্যাশ টাকা আসছিল হরাল 2 লাখ টাকার মতন। এই শেষ আমার বক্তব্য। আমরা রাস্তার বিকার হয়ে গেছি গিয়া। ফায়ার সার্ভিস জানায়, প্রথমে কয়েকটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় 10টি ইউনিট। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা অন্যান্য জিনিস রয়েছে এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি সাইফুল আলম খান মিলন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদেরকে কম্পেনসেট করা দরকার, নাহলে এরা তো আসলে পথে বসে যাবে। আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি সরকারকে। বাজারের পাশে একটি হাসপাতাল থাকায় শুরু থেকে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ সতর্কতা নেয় ফায়ার সার্ভিস। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।